মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মহুয়া বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। কালকে তো সারাদিন কোনো রান্না বান্নার ভিডিওই দিতে পারিনি, কারণ এতই শরীর খারাপ ছিল, পেটের যন্ত্রণা। তা এখন অনেকটাই সুস্থ আছি, ডাক্তার দেখিয়েছি। তা আজকে যেহেতু দোকানে যেতেই হবে, কেননা কালকে বন্ধ গেছে, কাস্টমাররা সবাই ফোন টোন করে বোঝোই। তা আজকে দোকান খুলতেই হবে, তো কষ্ট করে হলেও আমার দোকানে যেতে হবে। তা আজকে কী কী রান্না করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তাই দেখো, আজকে করব বাটা মাছের ঝোল পাতলা করে আমাদের ঘরের জন্য। এই বাটা মাছগুলো ভাজা হয়ে গেছে, আর এই কিছুটা আছে ভাজবো। আর এদিকে হচ্ছে সয়াবিন আলু তরকারি করব। এই দেখো, সয়াবিনগুলো চিপিয়ে নেবো, উষ্ণ গরম জলে ভিজানো ছিল। আর এদিকে আলুগুলো কেটে ধোয়া, ভাত হয়ে গেছে। এর মধ্যে দিয়েছি পেঁপে আলু সিদ্ধ আমাদের সবার ঘরের জন্য। আর এইখানে রয়েছে কাঁচা কলার দিয়ে আর সজনের ডাঁটা দিয়ে পাতলা করে, আলু দেবো না, সজনের ডাঁটা কাঁচা কলা দিয়ে পাতলা করে ঝোল করবো, মাছের বাটা মাছ দিয়ে ঝোল করবো। আজকের হচ্ছে এই রান্না। তোমার দাদাভাই ওইদিকে আটা মাখাও হয়ে গেছে, ওই দেখো। তো সকাল সকাল বিছনা টিছনা সব গুছিয়েছে, তোমার দাদাভাই গুছিয়েছে। আমি চান টান করে পুজো টুজো দিয়ে রান্নার দিকে চলে এসেছি। যা যা রান্না করবো সবই তো শেয়ার করবো, ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, বেশি বেশি করে শেয়ার। এইদিকে দেখো, মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি। আর এদিকে হচ্ছে সজনে ডাঁটা, আলু আর একটা অর্ধেক পেঁপে দিয়ে ঝোল করব পাতলা করে। আলু দিইনি, তা আমি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি সবজিগুলো। তা এখন আমি একটু হলুদ দিয়ে দেবো। এটা হলুদ আর জিরের গুঁড়ো দিয়ে পাতলা করে ঝোল করব। এর মধ্যে কিন্তু আদা মাদা দেবো না আমি। আচ্ছা, তো হলুদটা দেওয়া হয়ে গেছে। তো দেবো হচ্ছে জিরের গুঁড়ো আর নুন। নুনটা আন্দাজ করে আর একটু জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। তো এখন আমি একটুখানি ভেজে নেব, মানে কষিয়ে নেব। একটু ভেজে ভেজে নিয়ে তারপর জল দিয়ে দেবো। একদম পাতলা ঝোল, কিচ্ছু না। কেননা পেট গরম হয়ে যায়, এই গরম এই ঠান্ডা শরীর খারাপ করছে, জানো না। তো এটার মধ্যে রয়েছে আমার পেঁপে আলু সিদ্ধটা, বের করে নেবো এখন। আর এইদিকে সব এগুলো তোমার দাদাভাইকে বলেছি কি একটু সোয়াবিনটা চিপড়িয়ে দাও, আমি পাচ্ছি না, আমার হাতে প্রচণ্ড ব্যথা, জানো না। এই হচ্ছে ব্যাপার। তা এখন এটা একটু ভাজা ভাজা হয়ে এসছে, তার একটু জল দিয়ে দেবো। অল্প একটু জল দিয়ে কষিয়ে নিয়ে তারপরে আবার জল দিয়ে দেবো। তাই এটা কষুক তত। দেখো, 3টে কাঁচা লঙ্কা একদম 4 ফালি করে ছিঁড়ে দিয়েছি, মোটা মোটা কাঁচা লঙ্কা তো, তাই এটা এই যে কষিয়ে নিয়ে এখন আমি জল দিয়ে দেবো। একদম পাতলা ঝোল, আর কিচ্ছু করবো না। আর একটু কষুক, তারপর জল দিয়ে দেবো। দেখো একদম কষানো কমপ্লিট, আমি জল দিয়ে দেবো। আর অল্প একটু জল দেবো, যেহেতু পাতলা ঝোল হবে। আচ্ছা, সব কাঁচা লঙ্কা ছিঁড়ে দেবো তো। এদিকে দেখো ঝোলটা ফুটে গেছে, এখন আমি মাছগুলো সব দিয়ে দেবো। দিয়ে দিলাম মাছগুলো। আচ্ছা, একদম পাতলা ঝোল হচ্ছে, পাতলা ঝোল। কাঁচকলাগুলো ভিজিয়ে রেখেছিলাম, তাও একটা কাঁচকলার কষ আছে। তখন দাদা এই যে পেঁপে আর আলু এই যে মেখে নিয়েছি, এখন এর মধ্যে কাঁচা লঙ্কা আর একটু তেল দিয়ে মাখবো। এগুলো তোমার দাদাভাই চিপড়িয়ে দিয়েছে সয়াবিনটা, আমি পাচ্ছি না, হাতটায় প্রচণ্ড ব্যথা, জানো না, আঙুলগুলো, হাত পা প্রচণ্ড ব্যথা, কেন কি জানি। এখন আমি এই পেঁপেটাও মেখে নেবো একটা কাঁচা লঙ্কা দিয়ে আর একটু তেল দিয়ে। তো এইদিকে দেখো তেল বসিয়ে দিয়েছি, আমি সোয়াবিনটা ভেজে নেব এই যে। আর এদিকে মশলাও রেডি করে নিয়েছি এই যে। এর মধ্যে একটু পেঁয়াজ, একটু রসুন, কাঁচা লঙ্কা, টমেটো আর হচ্ছে আদা দিয়ে দিয়েছি, এটা পেস্ট করে নেব। এর মধ্যে জিরের গুঁড়োও দেবো। আর এইদিকে চলো দেখতে, আটা তো মাখাই হয়ে গেছে। আজকে ছোট প্লাস্টিক দেখে দুটোর মধ্যে ভেঙেছে, তাই এইদিকে ভাতের হাঁড়ি নিয়ে চলে এসেছি। আর এই যে বাটা মাছের ঝোল আর হচ্ছে পেঁপে আলু সিদ্ধ, এটাও মেখেছি কাঁচা লঙ্কা দিয়ে আর সর্ষের তেল দিয়ে একটুখানি। ঝাল মাল দেইনি, কেননা ঝাল টাল দেওয়া ঠিক না। এদের বিছনাগুলো গুছিয়েছে তোমার দাদাভাই, আজকে আমি আর গুছাইনি। শরীরটা আমার একদম ভালো লাগছে না, শুধু মাথা ঘুরা। তাই যে পুজো দিয়ে চলে গেছি রান্নার দিকে সকালবেলায়। আজকে কেউ মেঘলা মেঘলা ওয়েদার, জানো না,
কালকের থেকে শুরু করেছে, একবার রোদ হয় একবার মেঘ, এই চলছে। তো দাদাভাই গেছে চান করতে, চান করে আসলেই খেতে দিতে হবে। দিয়ে দেখো সোয়াবিনটা আমি ভাজা বসিয়ে দিয়েছি, তেলের উপরে আমি একটু নুন আর একটু হলুদ দিয়েছি, দিয়ে সোয়াবিনগুলো দিয়ে দিলাম। এই দেখো একটু ভাজা ভাজা করে নিচ্ছি সোয়াবিনটা। আর এদিকে হচ্ছে জিরে গুঁড়োটা দিয়ে দিয়েছি, এখন বেটে নেবো এটা। সোয়াবিনগুলো দেখো ভাজা হয়ে গেছে, তা আমি কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছি, আর এদিকে মশলাটাও বাটা হয়ে গেছে। তাই এদিকে আমি তেজপাতা আর হচ্ছে জিরে ফোড়ন দিয়ে দিলাম। তো আগে আমি পেঁয়াজটা ভেজে নেব, পেঁয়াজটা আগে লাল লাল করে ভেজে নেব, তারপরে আলুগুলো ভেজে নেবো। এই যে আলু, আর পেঁয়াজ আলু একসাথেও ভাজা যায়, কিন্তু আমি একটু পেঁয়াজটা আগে ভেজে নেব। একটু লাল লাল হলে দিয়ে দিতে পারবো আলুগুলো। মশলা তো রেডি করেই নিয়েছি, আদা টাদাগুলো সব এখন ঘরে রেখে আসবো। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, এখন আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো ধোয়া, দিয়ে দিলাম আলুগুলো। আলুগুলো এখন লাল লাল করে ভেজে নেব। কারা কারা সোয়াবিন আলু তরকারি খেতে পছন্দ করে কমেন্টে জানিও। আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমি নুন হলুদ আর হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিয়েছি। তো এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে নেবো। এই দেখো তো লাল লাল হয়ে গেছে আলুগুলো। তো এখন আমি মশলাটাও দিয়ে দেবো, একবারে কষানো হবে। এই যে মশলাটা ঢেলে দেবো। এটার মধ্যে কাঁচা লঙ্কাই বেশি দেওয়া আছে। তো এখন আমি কষিয়ে নেব মশলাটা আগে। জিরে গুঁড়ো টুড়ো সবই দেওয়া, আর কিছু দিতে হবে না। এবার কষানোর জ্বালা, যত কষবে তত টেস্ট হবে। দেখো এখনও কষানো হচ্ছে, আর এদিকে চায়ের জল বসিয়ে দিয়েছি আমি। তা কষানো হচ্ছে, আর একটু কষাতে হবে ভালো করে, যত কষবে ততই টেস্ট হবে। তো কষুক এটা। আর এদিকে দেখো এত বাসন জমে গেছে, বাসনগুলো ধুতে হবে। আর এই যে তোমার দাদাভাই তো চান হয়ে গেছে, দোকানের মালপত্রগুলো গুছাচ্ছে, তাই তো? এখন খাবে, খেয়ে চলে যাবে দোকানে, খেতে দিয়ে দেবো। দেখো একদম কষানো কমপ্লিট। এখন আমি সোয়াবিনগুলো দিয়ে দেবো। এই যে সোয়াবিনগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে জল দিয়ে দেবো। তো দিয়ে দিলাম। এখন আমি সোয়াবিন দিয়ে কিছুটা কষিয়ে নেব, অল্প একটু জল দেবো, একদম শুকিয়ে গেছে, আঠা আঠা। দিয়ে দিলাম। এখন একটু কষিয়ে নিয়ে তারপর জল দিয়ে দেবো। আচ্ছা, চায়ের জলটা ফুটে গেছে, আমি গ্যাস আস্তে করে দিয়েছি। এখন আমি পাতা দিয়ে দেবো আর একটু আদা দিব। আর ওইদিকে তোমার দাদাভাইকে খেতে দিয়ে এসছি, তাই তো? কী দিয়ে খাচ্ছ? মাছের ঝোল আর পেঁপে সিদ্ধ। শিয়ে জল দিয়ে দিয়েছি, এটা ফুটতে থাকুক। আমি ততক্ষণে বাসনগুলো কলপারে নিয়ে গেছি, এখন শুধু এটা নিয়ে যাব। চাটা ঢেলে দিয়েছি, এইটা ধুয়ে, এগুলো সব ধুয়ে নিয়ে আসি বাসনটা কোসন। আমার সোয়াবিনের তরকারিটা হয়ে গেছে, আমি গরম মশলাটা দিয়ে দিয়েছি, না দেখাতে পারলাম না। এই যে বুঝেছো, ছেলে যেহেতু ভিডিও ছাড়ছিল ওই জন্য। তাই এদিকে আমার সোয়াবিন রেডি, ক্যানের মধ্যে এখন ঢেলে নেব। আর ওইদিকে তোমার দাদাভাই বেরিয়ে যাচ্ছে, সব বাসনগুলো ধুয়ে নিয়ে আসলাম। এই দেখো, তাই যে রেডি, এই চলে যাচ্ছে। মামা কি খাচ্ছ? এই যে পেঁপে সিদ্ধ দিয়ে ভাত খাচ্ছি। তুই তো খাবি না, তুই তো রুটি খেয়েছিস বিকালবেলা, 4টের সময় এসে ভাত খেয়েছে। তারপরে আমি দোকান থেকে এসেছি, তখন আবার রুটি খেয়েছে, খেয়ে পড়তে গেছে। ওই জন্য ও এখন কিচ্ছু খাবে না, ওর পেট ভরা। তা আমি এখন পেঁপে সিদ্ধ দিয়ে খাচ্ছি। তখন দাদাভাইয়েরও খাওয়া হয়ে গেছে। আমি বসেছিলাম ওর জন্যই, যে ও আর আমি একসাথে খাবো। এখন ও পড়ে আসলো, এখন 9:30 বাজে, বলছে আমি ভাত খাবো না। তা কালকে যেহেতু দোকান আছে, তাকে খেয়ে শুয়ে পড়বো, আর ভালো লাগছে না। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকেও সাপোর্ট করো, ভালোবাসা দিও। গুড নাইট।